হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপুদের রিকোয়েস্টে অনেক সুন্দর একটি গোলাপ ফুলের ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যেন আমি খুব সহজেই একটি গোলাপ ফুলের টিউটোরিয়াল শেয়ার করি, কারণ তিনি যেহেতু নতুন হাতের কাজ শিখছে, এই গোলাপ ফুলের ডিজাইনটা করতে পারে না। তো প্রথমেই আমি গোল একটি সার্কেল করে নিয়েছি, তার মধ্যে আমি 3টা দাগ করে নিয়েছি। আপনারা যদি আরেকটু বড় সাইজের ফুলটা করতে চান তাহলে 5টা দাগ করে নেবেন। যেহেতু আমি ছোট একটি গোলাপ ফুল করছি তার জন্য আমি এখানে 3টা দাগ করে নিয়েছি। তারপর দাগের এক সাইড থেকে আপনারা কাজটা শুরু করবেন। দেখুন আমি কিভাবে একটা সুতার উপর থেকে আরেকটা সুতার নিচ দিয়ে নিয়ে যাচ্ছি। এভাবে করেই কিন্তু আপনারা পুরোটা সার্কেল কমপ্লিট করতে পারেন। তাছাড়া আমি এখানে নতুন আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি এভাবে করে 3-4টা রাউন্ড করেছি। তারপর থেকে কিন্তু আমি পাপড়িগুলো অন্যভাবে করে নিব, তাতে গোলাপ ফুলের শেপটা অনেক বেশি সুন্দর আসবে। এভাবে করেই কিন্তু গোলাপ ফুলের শেপটা ভালোভাবে নিয়ে আসতে হবে। আসলে আমি কথায় কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি জানি না, তবে আপনারা আমার ভিডিওটি যদি ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারাও গোলাপ ফুলটার সেলাই বুঝে যেতে পারবেন। দেখুন আমি এই পাপড়িগুলো কিভাবে একটার পেছন থেকে আরেকটা করে নিচ্ছি। এভাবে করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এভাবে করে কিন্তু আপনারা ফুলটাকে আরও যদি বড় করতে চান তাহলে আর একটু বড় করতে পারবেন। সেক্ষেত্রে অনেকগুলো পাপড়ি দিতে হবে। আর এখানে আমি 3 তার সুতা ইউজ করেছি, তাহলে ফুলটা একটু ফুলকো ফুলকো হবে। আর যদি আপনারা 2 তার সুতা ইউজ করেন তাহলে কিন্তু ফুলটা দেখতে একদমই ভালো লাগবে না। এই ফুলের ডিজাইনটা কিন্তু আপনারা ড্রেসে ইউজ করবেন না। যখন ড্রেসটি ওয়াশ করবেন তখন কিন্তু ফুলটা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা কোনো ফ্রেমে অথবা রুমালে যে কোনো জিনিস যেটা আপনারা বেশি ওয়াশ করবেন না, সাজিয়ে রাখার মতো তেমন কোনো জিনিসের মধ্যে আপনারা এই ফুলের ডিজাইনটা করতে পারেন। যদি ওয়াশেবল বেশি কাপড়ে আপনারা ইউজ করে থাকেন তখন যখন আপনারা ড্রেসটি ওয়াশ করবেন তখন এই ফুলটা নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা কাপড়ের সাথে ইন করা না। আপনারা যদি আমার এই ফুলের ডিজাইনটা একবার হলেও করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা খুব সহজেই এই গোলাপ ফুলের ডিজাইনটি করতে পারবেন। অনেক আপুরাই আছে নতুন হাতের কাজ শিখছেন, তারা ফুলের ডিজাইনটা তেমন ভালোভাবে করতে পারেন না। তারাও যদি এইভাবে ফুলটা করার চেষ্টা করেন তাহলে অবশ্যই গোলাপ ফুল শিখে যাবেন। তারপর আমি পাতার মধ্যে ফিশবোন স্টিচটা ইউজ করছি। এটাকে অনেকে খেজুর কাটা ভরাট বলে, অনেকে মাছ কাটা ভরাটও বলে থাকে। আমি যেসব কাপড়ে হাতের কাজ করে থাকি সেই কাপড়গুলো হচ্ছে সুতি ওয়াল কাপড়, এবং আমি যে সুতা দিয়ে কাজটা করি সেগুলো হচ্ছে সুতি লাচ্ছি সুতা। আশা করছি আমি আপুদেরকে এই গোলাপ ফুলের কাজটা ভালোভাবে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।